তুমি আমার গায়ে হাত তুলবা? লাগলে কর দিব। পারলে দিয়ে দেখো তো। বেয়াদব। তুই বেদব, তোর মা বেদব, তোর 14 গোষ্ঠী বেদব। আমি চাই না তোমার সাথে ঝগড়া করতে। আমিও চাইতাছি না এখানে কোনো ঝগড়া অশান্তি সৃষ্টি হোক। ভালোই ভালোই তোর আম্মারে বৃদ্ধাশ্রমে দিয়ে। আমার আম্মার সামনে কোনো সিনকেট করবা না তুমি। আমিও না সিনকেট করতে চাইতাছি না। আমার কথা শুনলে ভালো হইব, আর না শুনলে আমার থেকে খারাপ আর কেউ হইব। কি হইব বাবা? না শুনলাই দাঁড়াও। বাবা ঝগড়া করিস না। আমি চাই না ভালো ঝগড়া করব। ছাড়েন না, দেখি আপনার ছেলে কি করে। আমি সংসারে শান্তি চাই, অশান্তি চাই না। কি হইছে বলো তো? অশান্তির মূল হচ্ছে তোর মা, আমি না। আমার মা। তোর মা। আমার মা না থাকলে না এই দুনিয়ায় আমিও থাকতাম না। আজকে এই জায়গায় দাঁড়াইছো আমার মায়ের জন্য। তুমি যে এখানে দাঁড়ায় দাঁড়ায় আমার সংসারে দাঁড়ায় পটর পটর করতেছো আমার মায়ের জন্য। এই মা না থাকলে না তুমি ওই জায়গায় থাকতা না। তখন কি হয়েছে? এখন কি কাপড় খুললা দিয়ে এরপর নাচতে হইব? তোমার নাচতে বলে নাই। আমার মার প্রাপ্য সম্মানটুকু আমার মাকে দিবা। উনি তোমার শাশুড়ি। মা বলার দরকার নেই। শাশুড়ি, শাশুড়ির সম্মান দিবা। আমি আমার ঘরে কোনো উটকো ঝামেলা রাখতে চাই না। ঠিক আছে বাইরে বাইরে। আমি কেন বেরোবো? তোর আম্মা বেরোবো। এটা আমার ঝামেলা তুমি দেখতে চাও না? বাইরে। আমি কেন বেরোবো? বাইরে তো বলছি। উনি বেরোইব। কেন উনি বেরোবো? কেন গায়ে হাত দিবি না। বেয়াদব কোথাকার। স্বামীর তুই তুকারি করে কথা বলো, লজ্জা লাগে না তোর? তোর লজ্জা আছে? আমার লজ্জা থাকবো কি? হ্যাঁ, আমার গায়ে হাত দিবি না। এরপর গায়ে হাত দিলে কি হবে? গায়ে হাত দিলে এর পরিণতি ভালো হবে না। কি করবি? কি করবি? মামলা করবি? তোর বাপ মারে রেখে আনবি? তোর বাপ মারে যে আমার মার খাওয়াবি? পারলে মার খাওয়াবি। যা বাইরে। বলতেছি তো, একটু দাঁড়ানো যায় না। ওই টাকা আনছো? টাকা আনছি। দাও। এই জানো এই তোমার আম্মা এই টাকাটা কবে দিবে আবার? টাকাটা এখনো তারে দিতেই পারলাম না। তুমি এর আগে জিজ্ঞাসা করতেছো টাকাটা আম্মা তোমার কবে দিবে? এত পাগল হয়েছো কেন? তোমার টাকা কি মাইরা দিব না? আমার আম্মা দিব না? আসলে হয়েছে কি, টাকাটা তো ঋণ করে আনছি, সুদের উপরে আনছি। এখন তোমার আম্মার টাকাটা যত তাড়াতাড়ি দিবে আমার তাইলে সুদটা দিতে হইব না। তোমার আম্মা তো সুদ দিবে না। তোমার 14 গোষ্ঠীর পিছে যে এত টাকা ভাঙো, ওইটা তুমি ঋণ করে আনো না। ওইটার দেরি হয় না। আমার মা বোন 10টা টাকা ছিল তখনই তোমার একবারে চিল্লা জায়গা। আচ্ছা একটু বইলো তাড়াতাড়ি দিতে, ঠিক আছে? আম্মা কো? রুই আছে, কোথায় থাকবো? আম্মা, আম্মা কি হইছে? এদিকে এসো। ওই তোমার মেয়ের না টাকা চাইছিল? হ্যাঁ। আচ্ছা এই আমি টাকা দিতেছি, হ্যাঁ? এই যে এখানে 10,000 টাকা আছে, তোমার মেয়ের দিয়ে দিও, হ্যাঁ? ঠিক আছে। এখন যে তোমার মার কাছে টাকাটা দিলা, এখন তো আর জিজ্ঞাসা করতেছো না তোমার বোন টাকাটা কবে ফেরত দিব। এটা ঋণ করে আনো নাই, এটা তোমার নিজের গেটে দিতেছো না? আম্মা যাও তুমি। এখন তো যাবেই। আমার কথা মজা লাগে না? মার কথা খুব মজা লাগে। বউ বউ না, বউরে 2 টাকার মূল্যও দিবা না। মা বোন যদি বলে উঠতে তাহলে উঠবা, মা বোন যদি বলে বসতে তাহলে বসবা। এইভাবে না তোমার দিন যাবো না, বলে দিলাম। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, আম্মার সামনে বলা লাগবো? তুমি এমনি বলো বলো, আম্মার সামনে এসব কথা বলবো না? আম্মা মনে কষ্ট পায় না? পাইলে পাকতে তো আমার কি আসে যায়? তো 2 দিন পর পরে কি তোমার বোনের টাকা লাগে? আমার মা বোন তো তোমার কাছে 2 দিন পর পর টাকা চায় না। শোনো, তোমার মা বোনের টাকা লাগে না এই জন্য চায় না। আর ওরা তো আমার বোন, আমার ভাই, ওদের প্রতি আমার একটা দায়িত্ব আছে না? দায়িত্ব ছিল যতদিন বিয়ে হয় নাই। এখন তো বিয়ে শাদী হয়ে গেছে, সবারই সংসার আছে। এখন আবার ওদের সংসার কেন তুমি টানতে যাবা? ওই যে দিছে ফোন। হ্যালো, আচ্ছা আমি দোকানে আসতেছি, ঠিক আছে? দোকানে গেলাম, ঠিক আছে? আর চিল্লাচিল্লি করো না ঘরের ভিতরে। আর যত তাড়াতাড়ি পারে তোমার আম্মা টাকাটা দিয়ে দেয়। না টাকা লাগবো না, টাকা নিয়ে এখনই দিয়ে আসো। বোঝার চেষ্টা করো আমারে, সুদের উপরে টাকাগুলো আনছে।
আমারই কিছু দিলে আর ক্যাট ক্যাট ব্যাট ব্যাট শুরু হয়ে যায়গা। আর কেউ দেওয়ার সময় কোনো ক্যাট ক্যাট ব্যাট ব্যাট হয় না। টাকাটা মাত্র হাতে নিলাম না নিলাম, কবে দিব বললে একটু তাড়াতাড়ি দিতে, সুদের টাকা একটা মাস সুদের টাকা দিলে তোমার সমস্যা কর, তাতে একবার তোমার সব কিছু জইলা পুরে ছায়া হয়ে যেতেছে। মা বোন টাকা নিলে যে 1 বছর যুগের পর যুগ পার হয়ে যায়, ওই সুদ টানতে পারে, তখন আর কোনো সমস্যা না। যত সমস্যা আমার এলিয়া। মারে তুই তাড়াতাড়ি আয়, তোর ভাই টাকা দেওয়া গেছে, টাকার কথা কইছিলি না? টাকা রাখছি আমি। আচ্ছা হায় রে আল্লাহ, টাকাটা হাতে পাইতে দেরি, মাইয়ারে ফোনটা দিতে দেরি না। একটা জিনিস বুঝি না, আপনি কোনো জায়গা থেকে আপনার ছেলের 2 টাকা ধারাই নিতে পারেন না, সেইটা তো দিবেন না। পোলারে কেমনে ডাবায় মারতে পারবেন ওই চিন্তায় থাকেন। বৌমা, পোলাপান মানুষ করে কেন লিগা? সুখের আশা, শান্তির আশা। আমার ছেলে এখন ভালো চাকরি বাকরি করে, ওর একটা দায়িত্ব আছে ছোট ভাই বোনদের প্রতি, বলো। আল্লাহর দুনিয়াতে যত ঠাড়া যত দায়িত্ব সব খালি আমার জামাই একলা পালন করব, আর কেউ তো নাই দুনিয়াতে। বিয়ে শাদী হয়ে গেলে কি আর পোলাপানের প্রতি দায়িত্ব থাকে, কি আর ভাই বোনের প্রতি দায়িত্ব থাকে? আমাদের কি ভবিষ্যতে কি আমাদের সন্তানাদি হবে না? এগুলো নিয়ে কি রাস্তায় রাস্তায় আমি ভিক্ষা করবো? কেন বৌমা, এক সময় তো আমি ছেলে মেয়ের পিছনে অনেক কষ্ট করছি, আমার বড় ছেলের পিছনে আমি অনেক টাকা আমি মানলাম আপনি কষ্ট করছেন, আপনার ছেলে আপনারা টানতে পারে, তাহলে 14 গোষ্ঠী কেন অট্টানো লাগবো? ওই ভাই বোনেরা তো আর কম করেন এটা কও। আমার জামাই তো আমি আইসি পড়তে দেখতেছি কম করতেছে না। আল্লাহর 30টা দিন, আজকে ব্যথা, কালকে হ্যার মাথা ব্যথা, পশু হ্যার পিঠ ব্যথা, একটার পর একটা একজনের লেগে গেছে। হ্যাঁ এগো ঘরের পোলা পায় না আমার জামাই টানতে কি লিগা? বেশি যাই ঠিক গেছে গা। তুমি আইসো কদিন ধরে? শনি 8 দিন ধরে আইসো। কথা কম বলেন আম্মা। আজকে টাকা নিছেন আপনার ছেলে থেকে, নেক্সট টাইম কোনো ছেলে মেয়ের জন্য আপনি টাকা নেবেন না বলে দিলাম। আমার চোখের সামনে যদি পড়ছে না, আপনার শনি কিন্তু আমি গোটা ছেড়ে দিন বলে দিলাম। বৌমা, তুমি তো তোমার মার জন্য টাকা আনছো, আমি কি কিছু কইছি তোমারে? আপনি বলবেন কেন? আপনার বলার রাইট আছে। আমার মারে না একবারে টাকাগুলো দিয়ে দেয়, দাঁড়াই না দিছে, টাকা দিতে না দিতে আপনার ছেলে জিজ্ঞাসা করতেছে টাকাগুলো কবে রিটার্ন করবো, কবে দিব। পাগল হয়ে গেছে গা। আমার মারে নিয়ে না কোনো কথা বলবেন না। আমি কেমন কম? তোমার মারে টাকা কি একবারে দিয়ে দিছে না, আবার তোমার মারে দাঁড় ফেরত দিয়ে দিব? এটাই জানে কাটা। ওই আর কিছু পারেন আর না পারেন, ডিলিংবাজি করে একটা কথা পারেন। আপনি গিয়ে দেখছেন আপনার ছেলে আমার মার একবারে টাকা দিয়ে দিছে? আপনি তো সাইডে দাঁড়ায় সবাই শুনছেন, এখন আবার নাটক করেন। নেক্সট টাইম আমার ফ্যামিলিগত কোনো বিষয় আপনি নাক গলাইবেন না, এইটা আপনার আমি লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলাম। যদি দেখছি না বেশি তেল বেরিয়ে গাটটা ধরে বাসা থেকে বেরিয়ে করে। আমি বুঝি না, তুমি কথা তুমি থোক না আমার কইলে, তোমার মাকে এগুলো শিখাইছে তোমারে? আমার মা একটা মানুষের বাচ্চা, ওই পেটের তো না আমি মানুষের বাচ্চা আছি। যদি অমানুষ হতাম না এতদিন কিলায় গুতায় তারপর আপনার বাসা থেকে বের করে দিত। আপনার 7 কপালের রাখো এমন একটা পোলার বউ আপনি পাইছেন। বুঝাই যায় যে মানুষ হচ্ছে না অমানুষ হইছো। কি বলেন? বুড়ির বাচ্চা বুড়ি, খালি তোর পোলার লেগে তোরা ছেড়ে দিই, নাহলে কাপড় যে আপনি চিপটায় না তোরা আমি এমনি চিপড়াইতাম। তোরা খালি আরেকদিন আমি দেখ খালি, তারপরে তোরা বুঝাবো তোর কত রস আছে। বেয়াদব মহিলা। আসি খোদার কথা আয় পড়ছে, মায়ের ফোন দিতে দেরি হয়, আইতে দেরি না, ওইটা ছাড়া আর কে আইব? এই তো মনে মনে যেটা ভাবছি এইটাই। আচ্ছা তুঙ্গ কি বিবেক বুদ্ধি বলতে কিচ্ছু নাই? তোমার আম্মায় ফোন দিতে দেরি হয়েছে কিন্তু তোমার আসতে দেরি হইল না। আজ পর্যন্ত দেখলাম না তো ভাইয়ের লেগে কারো মায়া কারো দরদ, শুধু ভাইয়ের টাকার প্রতি মায়া। কি ভাইয়ের টাকা ছাড়া চলতে পারো না? এমন ভাবে রয়েছে মনে হয় বাজা মাছটা উল্টায়ও খাইতে পারে না। শোনেন ভাবি, আমার ভাইয়ের আমি 10টা না 5টা না একটা মাত্র বোন, আমি কষ্টে থাকি এটা কি আমার ভাই চায়? হ্যাঁ পাইছে তো বলদ একটা বড় বলদ রে, ছোটগুলার তার বাঙ্গায় খাইতে না, ছোটগুলার বাড়ির আশেপাশে যেতে না, গেলে তো দিব ছেচ্চা বোরা। খালি আমার মতো বড় ভাইয়ের বউ একটা পাইছো এর লিগে নিতে পারো, নাহলে না জীবনে পারতাম না যদি ওটির মতো হইতাম। হুদা তো ভাবি আমরা একলা নেই না, অনেকেই তো নেয়। অনেকে বোমা কি বলতে চাও? আয় চুপ থাকেন। কি বললো তুমি? মাঝে মধ্যে অনেক মানুষের সামনে দিয়ে হাতে হেঁটে গেলেও চোখে পড়ে না, কিন্তু পিছন দিয়ে মশা গেলে সেটা চোখে পড়া যায়। চোখে পড়বো না আমি তো বুঝতে পারতাছি তুমি কারে কইতাছো। শোনো, আমার ফ্যামিলির কেউ যদি 2-1 টাকা নেয় না, ওই 2-1 টাকার বদলে 5 টাকা তোমার বাইরে রিটার্ন করে। ও মারায়েন না, ওই যে আমার ফ্যামিলি আছে দেখি না আপনার পোলার ব্যবসা বাণিজ্য ধরে রাখতে পারছে, নাইলে এতদিন কুলার বাল ধুলাই উড়াই যেত গা। তো সুদের টাকাই না দেয় তোমার বাপ মারে দাও না? মাগলাই না দেয় না, কথা কইবেন না। এত পারেন তো তোমার বাপ মা ব্যাংকে টানি নিতে পারো না? আপনারা বলছি না আমার কথা ভাবি। শুনে কথা বলবেন না। কথা তো 8টা 7 না বলবি।
আমার বাসায় এসে আমার চোখ রাঙা কথা বলবি না, বলে দিলাম। বিয়ের সাথে দিয়ে দিয়েছে, জামাই করে মারতে পারস না, জামাই কাম করে খাইতে পারে না, জামাই না পারলে তোরটা তুই কাম করে নিবি, নাহলে দেহ আছে না দেহ বেচে খাবি। বাইরের কাছে ভাবি মুখটা তুই কার জারি দিয়ে কথা কস? মুখ সামলায় কথা বলে। কি করবি? কি করবি? মুখ না আপনি আমার গায়ে হাত দিতেছেন দিতেছেন বাবা আপনি আমার গায়ে হাত দিতেছেন কিন্তু নেক্সট টাইম আপনি আমার মার গায়ে হাত কি দিবেন না। করবি? এটা আমার বাইর বাড়ি, আপনি ভুলে যান না। কষ্ট দইরা বাইর করে দিম, বেরা। তুমি আমার শুরু করছো কি করে দিছে লগে আপনিও বাইরে যাবেন। কই যাইবো? আমার মেয়ে যাইবো না, আমার বেড়াইবো কতদিন না। বেড়াইবো, বেড়ান ছুড়েছি এখন এই মুহূর্তে আপনার মেয়ে বেরোইব। বেরোবো না। তুই যাবি না, তোর গাছ যাবে, তুই দেখবি। আমি যাব না। তুই দেখবি, তুই যাবি কি কি করবেন না? আপনি? আমি কি করতে পারি? পারবা খালি মারতে, আর কি পারবা? ভাবি চালান, তুই দাঁড়া, আমি আসতেছি। দুনিয়ার অসভ্য বদমাইশ শুননকার। কি দেখা যে ভাইয়ারে এমাইয়ারে বিয়া করাইছিলা, আমার ভাইয়ের জীবনটা তেজপাত হয়ে গেছে। যাবি না? না যাবি না? না এই মজ ভাঙবো, বাইঙ্গা দুই মাইর জিরে ইচ্ছা মতো ডরমু। কেমন বেয়াদ্দ বেশরম মাইয়া। বের হবি? চইলা যাইতাছি। শুনেন ভাবি, এই দিন না আরো দিন আছে, এই দিন নিয়ে যাবো সেই দিনের কাছে। আল্লাহ আপনার এমন বিচার করব যে এই বিচারে কারো কাছে কোনোদিন মুখ দেখাইতে পারবে না। আরে ওলিয়া ওলিয়া নাই মাইসা মাটিতে হ্যাঁ বিরাট কথা তো একার পুরা। আমার তলের বার সব পড়ে গেছে গা। তোরা পড়ব না, এমনি এমনি ধরে পড়বো, বুঝো না? আমনে সাফ করার লেগে এমন রাখি একটা সময় বা সময় গেলে কি রাইবো? অনকে এই দাঁড়িয়ে বস্তু বা মালে রাইখা দিও তুমি। আপনারে দিমু। আত্মসরা ভাঙ্গা দিম করে দিলাম। বুড়ি তুইও আমার আত্মস্টার ভাঙ্গি, আজকে মই স্টোরি ডিলা লাগামো দিগা। ফাজি মহিলা কোনকার। বুড়ির বাচ্চা বুড়ি, তুই আজকে বাচ্চত কালকে বাচ্চত, একদিন না একদিন তো আমার হাতে ধরা দিবি। তোর এই মইস না, তোর কামরাঙ্কা মইস লাগাবো। তোর এত বিগার কইতে হয় ওইটাই দেখো। জামাই মইরা গেছে, এরপর তোর তেজ কমে না, শয়তান কথা। ঠিক আছে, আমি এই যে দোকানে এখনই আসতেছি, বসো তুমি। বাবা দোকানে যেতে আসছিস? আম্মা কিছু বলবা? হ্যাঁ, তোর একটা কথা দরকার ছিল। বলো। তোর বউ যে ব্যবহার করে থেকে ওদিন আমার মুসলি এসে মুস ডইলা দিব। মরিচ দিলে দিব মানে? তোর বোন আছে, তোর বোন এলে দুনিয়ার খারাপ ব্যবহার করছে, তোর বোনের টাকা কে লিখে দিছিস, তোর বোনের মাইরা মুরা খেদায় দিছে। আমার বাবা সহ্য নেই, জ্বালা যন্ত্রণা। এক কাম কর, আমার গ্রামে পাঠায় দে। কি কও আম্মা, তোমার গ্রামে পাঠাই দিব? গ্রামে কে আছে? গ্রামে তোমার দেখার মতো কেউ আছে? আমরা না থাকলে মরে যাও বাবা, বেশি দিন বাঁচুন না। গ্রামে টামে যাওয়া লাগবো না। গ্রামে যদি দেখার মতো কেউ না থাকে, তাহলে তোমার আম্মার বৃদ্ধাশ্রমে দিয়ে আসো। ওইখানে দেখার মতো অনেক লোক আছে, আর এমনকি ওনার বয়সী অনেক মানুষ আছে, তাদের সাথে আড্ডা দিতে দিতে দিন কাইটা যাবো হাসি খেলাতে। কেমন কথা বলো? আমার আম্মারে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো মানে? কেন দিয়ে আসবা জানো না? প্রতিদিনই তোমার আম্মার সাথে চিল্লাচিল্লি করতে আমার ভালো লাগে না। শোনো হয় আম্মা, তোমার আম্মা এই বাড়িতে থাকবো, না এলে আমি। না 2000 টাকা রাখো। টাকা আমার লাগবো না। তোমার নিতে কিছু নাও। এই টাকা রাখে আমি গরম দশ শান্তি করবো। আমার টাকা দিতেছে, আমি কি কারো বাবার টাকা দিই? এবার আমার কুদ্দা ঘরে যা মাইরা লাগবে, কোন দিন শুনছেন আমার। আমি ইনকাম করি কষ্ট কইরা। কেউ দেখাস 2 দিন পর পরই তোমার আম্মার কিসের এত টাকা লাগে? টাকাটা দাও আমার আম্মারে। দিব না, টাকাটা দাও। দিব না। এমন কিছু কইরো না যাতে আমার হাত তোমার গায়ে ওঠে। কি বললা তুমি? তুমি আমার গায়ে হাত তুলবা? লাগলে কর দিব। পারলে দিয়ে দেখো তো। বেয়াদব। তুই বেদব, তোর মা বেদব, তোর 14 গোষ্ঠী বেদব। আমি চাই না তোমার সাথে ঝগড়া করতে। আমিও চাইতাছি না এখানে কোনো ঝগড়া অশান্তি সৃষ্টি হোক। ভালোই ভালোই তোর আম্মারে বৃদ্ধাশ্রমে দিয়ে। আমার আম্মার সামনে কোনো সিনকেট করবা না তুমি। আমিও না সিনকেট করতে চাইতাছি না। আমার কথা শুনলে ভালো হইব, আর না শুনলে আমার থেকে খারাপ আর কেউ হইব। কি হইব? বাবা। তোমার কথা না শুনলে দাঁড়াও না। বাবা ঝগড়া করিস না। আর রাখুন আম্মা, দেই না। আমি চাই না আমার লগে ঝগড়া করবো বাবা। ছাড়েন না, দেখি আপনার ছেলে কি করে। আমি সংসারে শান্তি চাই, অশান্তি চাই না। কি হইছে বলো তো? অশান্তির মূল হচ্ছে তোর মা, আমি না। আমার মা। তোর মা। আমার মা না থাকলে না এই দুনিয়ায় আমিও থাকতাম না। আজকে এই জায়গায় দাঁড়ায় নিছো আমার মায়ের জন্য। তুমি যে এখানে দাঁড়ায় দাঁড়ায় আমার সংসারে দাঁড়ায় পটর পটর করতেছো আমার মায়ের জন্য। এই মা না থাকলে না তুমি ওই জায়গায় থাকতাম না। তখন কি হয়েছে? এখন কি কাপড় খুললে দিয়ে এরপর নাচতে হইব? তোমার নাচতে বলে নাই, আমার মার প্রাপ্য সম্মানটুকু আমার মাকে দিবা। উনি তোমার শাশুড়ি, মা বলার দরকার নেই। শাশুড়ি শাশুড়ি সম্মান দিবা। আমি আমার ঘরে কোনো উটকো ঝামেলা রাখতে চাই না। ঠিক আছে বাইরে বাইরে। আমি কেন বেরোবো? তোর আম্মা বেরোবো, এটা আমার। ঝামেলা তুমি দেখতে চাও না? বাইরে। আমি কেন বেরোবো? বাইরে তো বলছি। উনি বেরোইব। কেন উনি বেরোবো? কেন বেরোবো? গায়ে হাত দিবি না। বেয়াদব টাকা স্বামীর তুই তুই করে কথা বলো, লজ্জা লাগে না তোর? তোর লজ্জা আছে? আমার লজ্জা থাকবো কি? হ্যাঁ, আমার গায়ে লজ্জা হাত থাকবো কি? দিবি না। গায়ে হাত দিলে কি হবে? গায়ে হাত দিলে এর কি হবে? পরিণতি ভালো হবে না। কি বলে করবি? দিছি। কি করবি? মামলা করবি? তোর বাপ মারে রাইট আনবি? তোর বাপ মারে যে আমার মার খাওয়াবি?
পাল্লা মার খেল যা বাইরে। আমি যাইতেছি, তোর মা আর তোর দেখালো কি দেখবি তুই? এই কি দেখবি তুই? দেখ দেখা যা। কি দেখো, যখন দেখ। দেখার সময় হবে তখনই দেখবি। দেখ কি দেখবি দেখ। ছাড়। আমার ইচ্ছা করে কেমন জানো? হ্যাঁ তোর কি ইচ্ছা করে আমার তোরে তোর মারি দিয়া ফেলাম ইসকা করে। ওইসে তো সার না। বের হইতে যাবো, বুড়ির বাচ্চা বুড়ি, কে বুড়ি? তুই বুড়ি, তোর মাই বুড়ি। তোর 14 গোষ্ঠী বুড়ি, বুড়িরা বেটা। বুইরা বেটারটাতে সারতে মজা লাগে। তোর বাপ মা আমার পিছ ছাড়ে নাই কা, এই বুইরা বেটার পিছ ছাড়ে নাই। এই বুইরা বেটার এই জিনিসটা ভালো আছে, এর লিগে বুইরা বেটার পিছ ছাড়ে নাই। তোর আইন আমার কাছে বিয়া দিছে, তোরে বিয়া না কইরা তা কলা গাছ বিয়া করলে আমার জীবনে ভালো হইতো। কলা দিত, ব্যবসা করতে পারতাম, আমার ফ্যামিলিও চালাইতে পারতাম। কিসে গেল কত যাজ্ঞা। বউ খাতা লিখে লিখে। শোনো আম্মা, একটা প্রবাদ আছে, আগেকার মুরব্বীরা বলতো, দুষ্টু গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। আরও একটা প্রবাদ বলে, সেটা কি জানো? নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। যে জাতের মেয়ে হয় তাহলে ঠিকই সংসার তো। তুমি যে কালো, তোমার বিয়ে করে নাই আমার বাপে, হ্যাঁ তুমি সংসার করো নাই, তোমার ঘর থেকে আমরা হই নাই। জর্গা করছো কোনোদিন আমার বাপের সাথে? বলো যে জর্গা করছো আমার বাপের সাথে? হ্যাঁ আমার বাপে তোমার বিয়ে করে, তোমার নিয়ে সংসার করে মনের থেকে স্যাটিসফাই। আমার বাপের কাছে কোনোদিন শুনি নাই তোর মা খারাপ, তোর নানিরা খারাপ, আমি সংসারে কোনোদিন অশান্তি হয়েছে এই কথা আমি কোনোদিন শুনি নাই। আমার আব্বা বলছে তোর মা আমার সংসারটারে সবসময় আগলায় রাখছে। তোর মার জায়গায় অন্য কেউ হইলে এই সংসার লাথি দিয়ে দিত, কারণ তোর মারে আমি অর্থনৈতিক কষ্ট অনেক দিছি, কারণ আমার ইনকাম কম ছিল। আর আমার তো জায়গায় এটা না, আমার তো ইনকাম আছে ভালো। ওর মা, ওর বাপ, ওর ভাই কদিন পর পরই টাকা চায়। আমি এই জন্য টাকা দেই আর বলি যে এগুলো সুদে টাকা আনছি, কারণ আমি জানি তো এরা যা নেয় ফিসাবিল্লাহ নেয়, এরা কোনোদিন টাকা দেয় না। যাও ঘরে যাও। যাই হোক, ঘরের বউ করতে বাইরে গেছে কোনো ভালো দেখা যায়? আম্মা, ওরে আমি ঘরের বউ হিসেবে মানি না। যেই বউ স্বামীর তুই তুকারি করে, শাশুড়ির গায়ে হাত দেয়, শাশুড়ি তুই তুকারি করে, এটার কি বউ বলে আম্মা? হ্যাঁ আমি প্রত্যেকটা মুহূর্তে অশান্তিতে থাকি, আমি প্রত্যেকটা মুহূর্তে টেনশনে থাকি। কি জন্য জানো? আমি দোকানে থেকে হ্যাঁ তোমার গায়ে হাত দেয় নাকি, তোমার লাথি দেয় নাকি, তোমার ধাক্কা দেয় নাকি, ঠিক করে তোমাকে খাওয়া দাওয়া দেয় নাকি, এইগুলো নিয়ে আমি টেনশনে থাকি। এখন কোনো টেনশন নাই আম্মা, রানবা, বারবা, খাইবা, আল্লাহ বিল্লাহ করবা, এটাই তোমার কাজ। যাও ভিতরে যাও, আমার এই পার্টি বয়ে রয়েছে, আমার মাল দিতে হইব, যাও।